আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু। সম্মানিত দর্শক শ্রোতা, দিনদার ইমানদার ভাই এবং বোনেরা, আজকে আমরা এমন একটি ব্যক্তির বিষয়ে জানব যে ব্যক্তির বিষয়ে আমরা হয়তো কম বেশি সবাই জানি অথবা অবগত আছি। সেই ব্যক্তিটি হলো হজরতে শাহজালাল রহমতুল্লাহ আলাইহে। ওনার সংক্ষিপ্ত জীবনী আজকে আমরা আলোচনা করব। সকলে কথাগুলো মনোযোগ সহকারে শুনে বুঝে জেনে তাদের মতো করে একটু হলেও জীবনকে পরিচালনা করার চেষ্টা করব। এর বাইরেও আমার চ্যানেলের মধ্যে হোম পেজের মধ্যে অনেক আমলের ভিডিও অথবা অনেক ওলায়েতদের ভিডিও আমি আপলোড করে রেখেছি। আপনারা চাইলে সেখানে গিয়ে আপনাদের প্রয়োজন মতো আমল অথবা প্রয়োজন মতো আল্লাহ তাআলার ওলিদের জীবনী অথবা নবী রসুলদের জীবনী ভিডিওগুলো আপনারা দেখে শুনে আমল করতে পারেন ইনশাআল্লাহ। ভিডিও শুরুর আগেই ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। কথা না বাড়িয়ে মূল আলোচনার দিকে উদ্ধাবিত হচ্ছি ইনশাআল্লাহ। হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাই ছিলেন একজন বিখ্যাত মুসলিম সুফি সাধক ও পীর। তিনি 1303 সালে বাংলাদেশে ইসলাম প্রচার করেছিলেন। তার পূর্ণ নাম ছিল শাহজালাল ইয়ামেনী। তিনি ইয়েমেনের হাদ্রামাউত অঞ্চলে জন্মগ্রহণ করেন। তার জন্মসাল সম্পর্কে বিভিন্ন মতভেদ থাকলেও সাধারণত 1271 সালে তার জন্ম হয় বলে মনে করা হয়। শাহজালাল রহমতুল্লাহ আলাইয়ের প্রাথমিক জীবন। শাহজালালের বাবা ছিলেন একজন ধর্মপ্রাণ মুসলিম এবং তার মা ও ধর্মপরায়ণ ছিলেন। তার পরিবারের ঐতিহ্য ছিল ইসলামিক শিক্ষার প্রতি নিবেদিত এবং শাহজালাল ছোটবেলা থেকেই ধর্মীয় শিক্ষা অর্জন করেন। তিনি কোরআন মুখস্থ করেন এবং ধর্মীয় জ্ঞান ও সুফি দর্শন সম্পর্কে গভীর পড়াশোনা করেন। শাহজালাল রহমতুল্লাহ আলাইয়ের ইসলামের প্রচার। শাহজালাল রহমতুল্লাহ আলাই ভারতের দিল্লিতে এসে পৌঁছান এবং সেখান থেকে তিনি সিলেট অঞ্চলে ইসলাম প্রচারের উদ্দেশ্যে আসেন। তখন সিলেটে হিন্দু ধর্মের প্রভাব ছিল এবং কিছু স্থানে ইসলামের প্রচার ব্যাহত হচ্ছিল। 1303 সালে তিনি সৈন্যবাহিনী নিয়ে সিলেটে আসেন এবং সেখানকার হিন্দু রাজা গৌর গোবিন্দকে পরাজিত করে ইসলাম প্রতিষ্ঠা করেন। আধ্যাত্মিকতা। শাহজালাল রহমতুল্লাহ আলাই সুফি দর্শনের একজন বিশিষ্ট অনুসারী ছিলেন এবং তিনি আধ্যাত্মিকতার মাধ্যমে মানুষের হৃদয়ে ইসলামের আলো জ্বালানোর চেষ্টা করেছেন। তিনি সহজ সরল জীবনের বিশ্বাসী ছিলেন এবং লোভ অহংকার থেকে দূরে থেকে আল্লাহর সন্তুষ্টি লাভের চেষ্টা করতেন। তার সঙ্গীদের মাধ্যমে তিনি সুফি আদর্শ ও আধ্যাত্মিক শিক্ষার প্রচার করেছিলেন। শাহজালাল রহমতুল্লাহ আলাই এবং গৌর গোবিন্দের মধ্যে সংঘটিত ঘটনা সিলেটের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। গৌর গোবিন্দ ছিলেন সিলেট অঞ্চলের হিন্দু রাজা এবং তার শাসনকালে সিলেটে ইসলাম প্রচার বাধা সৃষ্টি হয়েছিল। ঐতিহাসিক সূত্রে অনুযায়ী শেখ বোরহানউদ্দিন নামের একজন মুসলিম সাধক সিলেটে ইসলাম প্রচার করার সময় গৌর গোবিন্দের সেনাদের দ্বারা অপমানিত ও অত্যাচারিত হন। এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে শেখ বোরহানউদ্দিন সিলেটের বাইরে যান এবং অন্যান্য মুসলিম পীর ও সাধকের কাছে সাহায্য প্রার্থনা করেন। শেখ বোরহানউদ্দিনের ডাকে সাড়া দিয়ে
শাহজালাল রহমতুল্লাহ আলাই তার সঙ্গী 360 জন দরবেশ ও সৈন্যসহ সিলেটের দিকে অগ্রসর হন। তারা গৌরগোবিন্দের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হন। শাহজালাল রহমতুল্লাহ আলাইয়ের যুদ্ধ। এই যুদ্ধে শাহজালাল ও তার সঙ্গীরা আধ্যাত্মিক শক্তি ও কৌশল দ্বারা গৌরগোবিন্দের বিশাল বাহিনীকে পরাজিত করেন। কিংবদন্তি অনুসারে যুদ্ধ চলাকালে গৌরগোবিন্দের দুর্গের একটি লোহার তোরণ আধ্যাত্মিক ক্ষমতা কবলে ধ্বংস করা হয়, যা তার পরাজয়ের অন্যতম কারণ হিসেবে বিবেচিত হয়। গৌরগোবিন্দের পতনের পর সিলেটে ইসলামের প্রসার ত্বরান্বিত হয় এবং শাহজালাল রহমতুল্লাহ আলাই সিলেটে তার মিশন সফলভাবে সম্পন্ন করেন। এই ঘটনার ফলে সিলেট অঞ্চলে ইসলামের শিকড় আরও গভীরে পতিত হয় এবং শাহজালাল ও তার সঙ্গীরা সিলেটে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। সিলেটকে পীরের দেশ বলা হয় এবং শাহজালালের সঙ্গী 360 দরবেশের মাধ্যমে এই অঞ্চলে ইসলামের আলো ছড়িয়ে পড়ে। শাহজালালের সাথে গৌরগোবিন্দের এই সংঘর্ষ শুধু ধর্মীয় বিবাদ নয়, বরং একটি আধ্যাত্মিক শক্তির বিজয় হিসেবেও মনে করা হয়, যা পরবর্তীতে সিলেটের সামাজিক ও সাংস্কৃতিক রূপান্তর ঘটায়। শাহজালাল রহমতুল্লাহ আলাইয়ের ওফাত। শাহজালাল রহমতুল্লাহ আলাই 1346 সালে মৃত্যুবরণ করেন। তার মাজার সিলেটে অবস্থিত এবং এটি এখনও বাংলাদেশের অন্যতম প্রধান ধর্মীয় তীর্থস্থান হিসাবে পরিচিত। শাহজালালের জীবনের মূল বার্তা ছিল আল্লাহর প্রতি আস্থা ও মানব কল্যাণ। তার প্রচারিত ইসলামের আদর্শ ও আধ্যাত্মিকতা বাংলার মুসলিম সমাজে গভীর প্রভাব ফেলেছে। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা এতক্ষণ ধরে হজরতে শাহজালাল রহমতুল্লাহ আলাইয়ের সংক্ষিপ্ত জীবনী জেনে নিলাম। কথাগুলো জেনে বুঝে তাদের মতো করে নিজেকে সংগঠিত করে একটু হলেও যেন তাদের মতো হয়ে চলতে পারি, সেই তৌফিক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা সর্বদাই প্রার্থনা করব। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে, চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।